মানুষের দেহে যত রোগ হয় তার 90% প্রাণী ঘটিত রোগ। এর পরিণাম যে কতখানি ভয়ঙ্কর হতে পারে কোভিড অতিমারি তার প্রমাণ। এই প্রাণী ঘটিত রোগ সম্পর্কে সার্বিক জনসচেতনতা গড়ে তুলতে প্রতি বছর বিশ্ব জুনোসিস দিবস উদযাপিত হয়। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ এই উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাক্তার, বিজ্ঞানী, কৃষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আইসিএ আচারি জোন 5 এর অধিকর্তা ডক্টর প্রদীপ দে প্রাণী ঘটিত রোগ নিয়ে সচেতনতা গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই প্রয়াসী হয়েছে বলে জানান। এবং এখানেই থেমে থাকলে চলবে না, আমাদের জলবায়ু স্বাস্থ্য, এই সমস্ত মাটি থেকে নিয়ে জীবজন্তু, প্রাণী এবং মানুষ এবং জলবায়ু, এই সমস্ত স্বাস্থ্যটা একসাথে নিয়ে আজকে চর্চা করতে হবে। এই ওয়ান হেলথের মধ্যে দিয়ে আমাদের এই জিনিসগুলো, যে জেনেটিক ডিজিজ যেগুলো বলে, মানে এনিম্যাল থেকে মানুষে যাওয়া যে ডিজিজগুলো, সেগুলো আমরা কন্ট্রোল করার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর নারায়ণ চন্দ্র সাহু বলেন, সার্বিক স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সর্বাত্মক উদ্যোগ গড়ে তুলতে হবে। প্রাণী থেকে আমরা সকলেই জানি বাদুড় থেকে এই রোগটা এসেছিল। এরকম আরও অনেক রোগ আছে, প্লেগ, আমাদের বার্ড ফ্লু এবং আরও অন্যান্য অনেক রোগ আছে। ফলে তার বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তোলার জন্য